উপকারী গাধা ও বনদেবীর গল্প। এক শান্ত সবুজ গ্রামের পাশে বাস করত এক রাগী ও নিষ্ঠুর ধোপা। তার ছিল একটি পরিশ্রমী গাধা। ধোপাটি ছিল অত্যন্ত নিষ্ঠুর। সে দিন-রাত গাধাটিকে দিয়ে ভারী বোঝা বহন করাত, কিন্তু ঠিকমতো খেতে দিত না। একটু ভুল হলেই লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করত। অসহায় গাধাটি চুপচাপ সব কষ্ট সহ্য করত। একদিন সকালে ধোপা গাধার পিঠে অনেক ভারী কাপড়ের বোঝা চাপিয়ে বনের ধারের রাস্তা ধরে অন্য গ্রামে যাচ্ছিল। সে নিজের সাথে আনা সুস্বাদু খাবারের পুটলি খুলে একা একাই খেতে শুরু করল। সারাদিন কাজ করা ক্ষুধার্ত গাধাটি আশায় আশায় ধোপার কাছে এসে দাঁড়াল। সে ভাবল হয়তো আজ তার মালিক একটু খাবার দেবে, কিন্তু নিষ্ঠুর ধোপা রাগে চোখ বড় করে তাকালো। তোর মতো গাধাকে খাওয়ানোর মতো খাবার আমার কাছে নেই। এই কথা বলেই সে লাঠি তুলে গাধাটিকে জোরে জোরে মারতে শুরু করল। ব্যথায় কাঁদতে কাঁদতে গাধাটি দৌড়ে বনের ভেতরে চলে গেল। এক নির্জন জায়গায় গিয়ে সে একটি গাছের নিচে বসে কান্না করতে লাগল। আমি দিন রাত এত পরিশ্রম করি, তবুও আমার মালিক আমাকে ভালোবাসে না। কেন আমার ভাগ্যে এত কষ্ট? ঠিক তখনই ঝোঁকের আড়াল থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে একটি হরিণ বেরিয়ে এলো। হরিণটির পায়ে বড় একটি কাঁটা ফুটেছিল। শরীর রক্তে ভিজে গেছে। মনে হচ্ছিল কোনো শিকারীর হাত থেকে বাঁচতে পালিয়ে এসেছে। হরিণটির কষ্ট দেখে গাধাটি নিজের সব দুঃখ ভুলে গেল। সে ধীরে ধীরে হরিণটির কাছে এগিয়ে গেল। অত্যন্ত সাবধানে নিজের মুখ দিয়ে হরিণটির পায়ে ঢুকে থাকা বড় কাঁটাটি টেনে বের করল। তারপর কাছের নদী থেকে জল এনে হরিণটির ক্ষতস্থান ধুয়ে দিল। গাধার সেবায় আহত হরিণটি ধীরে ধীরে সুস্থ হতে লাগল। হঠাৎ চারপাশে এক অদ্ভুত উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। গাধাটি অবাক হয়ে দেখল আহত হরিণটি ধীরে ধীরে রূপ বদলাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে দাঁড়িয়ে রইলেন এক অলৌকিক সুন্দরী দেবী। তিনি ছিলেন সেই জঙ্গলের রক্ষাকর্ত্রী, বনদেবী। ভয় পেও না, আমি এই বনের বনদেবী। তোমার মন পরীক্ষা করার জন্যই আহত হরিণের রূপ নিয়েছিলাম। গাধাটি বিস্ময়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তোমার মালিক তোমার সঙ্গে অন্যায় করেছে, তোমাকে ধোঁকা দিয়েছে, তোমার উপর অত্যাচার করেছে। কিন্তু এত কষ্ট পাওয়ার পরেও তুমি নিজের দয়া আর ভালো মন হারাওনি। নিজে কষ্টে থেকেও তুমি একটি অসহায় প্রাণীর জীবন বাঁচিয়েছ, তাই আমি তোমাকে আশীর্বাদ করছি। এই বলে বনদেবী নিজের হাত তুলে আশীর্বাদ করলেন। মুহূর্তের মধ্যেই গাধার শরীর থেকে সব ক্ষতচিহ্ন মিলিয়ে গেল। তার শরীর অলৌকিক শক্তিতে ভরে উঠল। সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর সুস্থ হয়ে উঠল। আজ থেকে তুমি আর সেই নিষ্ঠুর ধোপার দাস নও। দেবী নিজের জাদু শক্তিতে গাধাটিকে বনের এক নিরাপদ সবুজ উপত্যকায় পাঠিয়ে দিলেন। সেখানে ছিল প্রচুর ঘাস, স্বচ্ছ নদী, আর কোনো কষ্ট ছিল। ওদিকে ধোপা অনেকক্ষণ অপেক্ষা করে বুঝতে পারল তার গাধা আর ফিরে আসবে না। নিজের একমাত্র পরিশ্রমী গাধাটিকে হারিয়ে সে মাথায় হাত দিয়ে বসে আফসোস করতে লাগল। আমি যদি ওর সঙ্গে ভালো ব্যবহার করতাম, তাহলে আজও আমাকে ছেড়ে যেত না। আর সেই উপকারী গাধাটি বনের সুন্দর পরিবেশে স্বাধীনভাবে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। সেই শিক্ষা, কেউ তোমার সঙ্গে অন্যায় করলেও নিজের ভালো মন আর সততা হারানো উচিত নয়। অসহায়কে সাহায্য করলে একদিন তার প্রতিদান অবশ্যই পাওয়া যায়। ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। সমাপ্ত।